কি এত দামি একটা শাড়ি তুমি এইভাবে ছিঁড়ে দিলে? বড় বৌদি চুপ কর, একদম চুপ কর। চোরের মায়ের বড় গলা একদম শোভা পায় না, বুঝতে পেরেছ? সকালবেলা কাউকে কিছু না বলে কোথায় গেছিলে? বাড়িতে এই রোজ রোজ এই অশান্তি এটা বন্ধ করবার একটা উপায় খুঁজতে গিয়েছিলাম, উপায়টা পেয়ে গেছি। বাবা তোমার কথা আমরা ঠিক বুঝতে পারছি না, কিসের উপায় পেয়েছো তুমি? বলছি কিন্তু তার আগে বলতো দেখি নতুন করে আবার কি সমস্যা তৈরি হলো? এই যে এটার দিকে একবার তাকিয়ে দেখো। কি ওটা? ইলেকট্রিক বিল? হ্যাঁ, ইলেকট্রিকের বিল ৫,০০০ টাকার কাছাকাছি বিল এসেছে। সেই নিয়ে সবাইকে বলছি, তাই বাবুদের গায়ে ছ্যাঁকা লাগছে। না না বড়দা ভাই, তুই একদম কথাগুলো ভালোভাবে বলিসনি, তুই যথেষ্ট খারাপ ভাবে কথাগুলো বলেছিস। তুই এমন ভাবে কথাগুলো বলছিলি মনে হচ্ছিল যেন কারেন্টটা কোনো খাবার, বাড়ি সবাই আমরা সেটা বেশি বেশি করে খেয়ে নিয়েছি। তুমি আবার ঝগড়া করছো, আবার বর্ধমানের মুখের উপরে কথা বলছো। তুমি কথা না বাড়িয়ে যাও, বাবাকে গিয়ে টাকাটা দাও, যাও। বাবা এতে ২৫০০ টাকা আছে, এই টাকাটুকু তুমি রাখো। আসলে এই মাসে তো সংসার চালাবার জন্য আমি কোনো খরচ দিতে পারলাম না, তাই এই সামান্য টাকাটুকু তোমার কাছে রাখো। তুই টাকা কোত্থেকে পেলি? মা আমি বলতে ভুল করলাম, এটা আমি নই, আমার হয়ে জয় দিল। ছোট বৌমা? হ্যাঁ মা, একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে কয়েকটা ক্লাব প্লেয়ার ভাড়া নিতে চাইছে, তেমন একটা ক্লাবই জয়কেও ভাড়া নিয়ে খেলাতে চাইছে, মানে জয়কে দিয়ে খেপ খেলাতে চাইছে, আর এটাই তার অ্যাডভান্স। খেপ খেলবে? খেপ খেলবে বলে এই এতগুলো টাকা দিয়েছে? হ্যাঁ মা, এটা খুব সামান্য টাকা, বড় বড় নামি নামি প্লেয়াররা লাখ লাখ টাকা পায়। তবে জয় এখনো কাউকে কোনো কথা দেয়নি, তোমরা পারমিশন দিলেই তারপর আমার খেলবো বলেছে। শোন রিভু, আমি জানি খেপ খেলা কাকে বলে, অগ্নিও খেলতো, কিন্তু খেপ খেলাটা তো খুব ঝুঁকির কাজ। এই খেলাতে তো ভাড়া করা প্লেয়ার দিয়ে খেলানো হয়, আর কে কাকে কখন মেরে দেবে তার কিছু ঠিক আছে? আর একবার চোট পেলে তো ছোট বৌমা কোনোদিন খেলতেই পারবে না রিভু। ও ছোট বৌমা, না না, এই টাকা তুমি ফেরত দিয়ে দাও তো। দাঁড়াও কাবেরী, ফুটবল খেলাটা হচ্ছে আমাদের ছোট বৌমার স্বপ্ন। ও যদি ফুটবল খেলে উপার্জন করতে পারে, এর থেকে তো ভালো কিছু করতে পারে না। এক্স্যাক্টলি, দাদা তো ঠিক বলেছে বড় বৌদি। তারপর একে তো দেখছো আমাদের বাড়িতে সকাল বিকেল কুরুক্ষেত্র, টাকা 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 করে গা ঘুরছে, চিল পড়ছে। তো সেইখানে আমাদের জয়ী যদি তার স্বামীর পাশে এই সময় দাঁড়ায়, তোমরাই তো বলো যে স্ত্রীর ধর্ম স্বামীকে সাহায্য করা, তা সে যখন এটা করছে তখন এই আদর্শ কাজে ওকে বাধা দিও না, ওকে করতে দাও। বেশ, তুমি যখন বলছো তখন তো আর। ছোট বৌমা, এই টাকাটা আমি নিলাম, কিন্তু আমারও যে তোমাকে কিছু দেবার আছে। আমাকে? হ্যাঁ মা, তোমাকে। এদিকে এসো। পরেশ, এই নাও মা।
কিসের ফাইল এটা? কি আছে এতে বাবা? ভরসা, এক বুক ভরসা তোমার প্রতি। এক বুক ভরসা আস্থা আছে ওই ফাইলের মধ্যে। এই তোমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলে তো, যে কাল রাতে আমরা তিন ভাই কি আলোচনা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, রুদ্ধদ্বার বৈঠক করছিলাম কেন, কি বৃত্তান্ত জানার জন্যে। তা হ্যাঁ, সত্যি আমরা কাল তিন ভাই একটা কঠিন বিষয় নিয়ে গভীর আলোচনায় লিপ্ত ছিলাম এবং আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি। দাদা, সিদ্ধান্তটা বলে দাও। এই বাড়ি, এই জমি আমরা তোমার নামে লিখে দিলাম ছোট বৌমা। আরে কি আজে বাজে কথা বলছো? জমি বাড়ি জয়ীর নামে লিখে দিচ্ছ মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অর্জুন, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত ভুলে গেছিস নাকি? তুমি চুপ করো। দাদা কি বলছেন কিছু তো বুঝতেই পারছি না। হ্যাঁ, তার মানে তুমি সব জানতে? তার মানে তোমরা তিন ভাই মিলে সারা রাত্রি ধরে এই ব্যাপার নিয়ে সলা পরামর্শ চালাচ্ছিলে? হ্যাঁ, আর তুমি জেনে শুনে কিছু বললে না, একবারও বাধা দিলে না দাদাকে? আমার তো বাধা দেওয়ার অধিকার নেই যমুনা। বাধা দেওয়ার অধিকার নেই মানে? দেখো, এই জমিটা ছিল বাবার। কতটুকুই বা জমি ছিল, আমরা তো জানি কি কষ্ট করে দাদা এই দুটো প্লট কিনে এটাকে বাড়িয়েছিল। তারপরে এই এত বড় বাড়িটা বানাতে কত কষ্ট করেছে। আমি বা অখিল দাদা কিছু চাইলে তো না করতে পারি না। হ্যাঁ গো, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। তুমি কেন ছোট বৌমার নামে সবকিছু লিখে দিলে? শোনো মা, বাবা এই সিদ্ধান্ত কেন নিয়েছেন, কি কারণে নিয়েছেন সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাবার এই সিদ্ধান্ত আমরা যে মানব না সেটা বাবারও জেনে রাখা দরকার। বড় বৌমা, দাদা উত্তেজিত হচ্ছ কেন? তুমি আমাদের বড় ভাই, বাড়ির কর্তা, তুমি একটা ডিসিশন নিয়েছো। সেই ডিসিশনটা আমরা দুই ভাই অবনত মস্তকে মেনে নিয়েছি। এরপর এ নিয়ে কে বিরোধিতা করলো, কে হরতালের পথে গেল, এটা ভ্রুক্ষেপ করলে আমাদের চলবে না। নিজের ছেলে থাকতে একটা বাইরের মেয়েকে জমি বাড়ি সবকিছু কেন লিখে দেওয়া হবে? যে এই সংসারে মাত্র দুদিন এসেছে। তুমি কোন অধিকারে এই সমস্ত কথা বলছো? আর দেখো বড় বৌমা, একটা কথা বলি, দায়িত্ব, গুরুভার এসব কে আগে এসেছে কে পরে এসেছে এটার উপর ডিপেন্ড করে না। এটা নির্ভর করে যাকে দেয়া হচ্ছে তার যোগ্যতার উপর। ছোট বৌমা এই সংসারে দুদিন আসতে পারে, কিন্তু সে তার যোগ্যতা প্রমাণ করেছে। ও আচ্ছা, তার যোগ্যতা বিচারের মাপকাঠিটা কি শুনি? সকলের খাওয়া হলো কিনা, সবাইকে খেতে দিয়ে সবার শেষে খেতে বসা, সেটাই স্যাক্রিফাইস? যদি স্যাক্রিফাইসের কথাই বলতে হয় তাহলে তাহলে অর্জুন তো সব থেকে বেশি স্যাক্রিফাইস করেছে বাড়ির জন্য, এই সংসারের জন্য। সব থেকে বেশি টাকা ও খরচা করেছে, ও সব থেকে বেশি লুজার। তাহলে এই সম্পত্তির ভাগে ওর কেন অংশ থাকবে না? কেন ভাগ থাকবে না ওর? যদি সম্পত্তি লিখে দিতেই হয় তাহলে ওর নামেই কেন লিখে দেবেন? কেন তোমরা, কেন আমরা? আমরা কি ভেসে এসেছি নাকি? হ্যাঁ, বাড়ি যদি ভাগ হয় তাহলে আমাদেরও দাবি আছে।
আমার ছেলে কম করেছে নাকি এই সংসারের জন্য? আমার স্বামী কিছু করেননি? হ্যাঁ, তাহলে? আচ্ছা মা, তুমি থামবে? বাবা ছোটকা জেঠুমনি যখন একটা সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে নিয়েছে। জেঠুমনিকে বলতে দাও না কি বলছে। তোমরা সবাই জানতে চাও কেন এই সিদ্ধান্ত নিয়েছে? সেটা এই বাড়ির পরিস্থিতির জন্য। এই বাড়িতে আমি একটা ভাঙনের ছাপ দেখতে পাচ্ছি। এই বাড়িটা আমাদের 3 ভাইয়ের বুকের পাঁজর। আমরা গতকাল 3 জনে মিলে আলোচনায় বসেছিলাম। আমরা তখন ঠিক করেছি এই বাড়িকে যদি, এই পরিবারকে যদি বাঁচাতে হয় তাহলে একজন নিঃস্বার্থ মানুষের প্রয়োজন। সে নিজের বলে কোনো কিছুকে ভাববে না, প্রত্যেককে আপন করে নিতে জানে, যে অন্যায়কে প্রশ্রয় দেবে না, হার মারবে না, বুদ্ধি দিয়ে এই বাড়িটাকে বাঁচাবে। আর সেই মানুষটা হচ্ছে আমাদের ছোট বৌমা জয়ী। আর ঠিক এই কারণেই আমি আর অখিল দুজনেই এতে সহমত হয়েছি, আর তাই জন্যই সকালবেলা কোর্টে চলে গেছিলাম। এই জয়ী এই ভাঙনটা আটকাতে পারবে। আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন জেঠুমনি, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের জয়ীর মধ্যে এই সব গুণগুলোই আছে। ওই পারবে আমাদের এই পরিবারটাকে বাঁচাতে। আমরা নিজেরা যে যার জীবন নিয়ে সব সময় ব্যস্ত থেকেছি। একমাত্র জয়ী কখনো নিজের পরোয়া করেনি। কখনো নিজের পরোয়া না করে সবার বিপদে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক বলেছো ইরা, একদম ঠিক বলেছো। আর বাবা, তোমরা না ঠিক সিদ্ধান্ত নিয়েছো, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তোমরা। এসব তোমরা কি বলছো শেষে মেজদি ভাই? আমি কি করে এত বড় দায়িত্ব? আমি এসবের যোগ্য নই বাবা। আপনি কি করে আমাকে এসবের যোগ্য ভাবছেন? কি করে? আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। না না না, আমি একটা কথা জানতে চাই বাবা। আমি তোমার বড় ছেলে হওয়া সত্ত্বেও এই সম্পত্তির উত্তরাধিকারী হলাম না কেন? আমার দোষটা কি সেটা আমি সবার সামনে জানতে চাই। তুই নিজের দোষ জিজ্ঞেস করছিস? তোর কাছে এই পরিবারের সবার প্রত্যাশা ছিল, কিছু চাওয়ার ছিল। সেটা হচ্ছে যে এই পরিবারটাকে তুই আগলে রাখবি। তুই তোর ভাই বোনেদেরকে সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখবি, কিন্তু তুই সেটা করিস নি। তুই মিথ্যে পরিচয় দিয়ে সুকুমারকে এই বাড়িতে এনেছিলি প্রমোটিং করবার জন্য। এখনো তুই চাস যে এই বাড়িটা ভেঙে চুরমার হয়ে যা। তুই চাস যে যার ভাগ আলাদা করে নিক, তুই তোর ভাগ নিয়ে আলাদা হয়ে যা। তাই তো বল, আমি বুঝতে কিছু ভুল করেছি? কিচ্ছু ভুল করিনি, খালি নিজের চাওয়াটা চেয়ে এসছি। কখনো ভাবিসনি যে সবাইকে নিয়ে একসঙ্গে কি করে বাঁচা যায়? ভাবিসনি, কোনোদিনই ভাবিসনি, খালি নিজেরটা ভাবছিস। বাবা, আমি মিথ্যে কিছু বলেছি বল? কিন্তু বাবা, যার নামে আপনি সবকিছু লিখে দিচ্ছেন সে তো নিজেই বলছে তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই। জয়ীর সে ক্ষমতা আছে। এই বাড়ির অনেক মানুষের থেকে এই বাড়ির প্রতি জয়ীর দায়বদ্ধতা অনেক বেশি। থাম। তোর বউয়ের নামে বাড়ি মানে তোর নামেই বাড়ি, সেই জন্য তুই তোর বউয়ের প্রশংসা করে যাচ্ছিস। আমরা ছেলেরা থাকতে বাবা জয়ীর নামে বাড়ি লিখে দেবে? বাবার ভীমরতি হয়েছে, আমরা কিছুতেই এটা মানবো না। প্রয়োজন হলে আমি কোর্টে অবধি যাব।
দাদা, এ তুই কি কথা বলছিস? হ্যাঁ, বাবার উপর এই বাড়িতে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। বাবার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তুই কিনা বলছিস কোর্টে যাবি? হ্যাঁ, তোর কি বুদ্ধি শুদ্ধির লোভ পেল নাকি? হ্যাঁ, চুপ কর তো, কোনো কাজ করবো নেই, আমরা খেটে খেটে মরছি, তুই চুপ কর। প্রয়োজন হলে আমি কোর্টে অবধি যাবই, আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই দাঁড়া দাঁড়া অর্জুন, দাঁড়া দাঁড়া। আগে নিজের অসুস্থ ভাইয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখ, তারপর কোর্ট কাছারি দেখাবে। হ্যাঁ গো, এইসব অশান্তির কি দরকার ছিল বলো তো? তুমি বাড়িটা রিপুর নামে লিখে দিলেই পারতে। অবশ্য দেখো, আমিও চাই না এবারের কেউ বঞ্চিত হোক, কিন্তু তুমি ছোট বৌমার নামে লিখে দিয়েছো, তাতে তো অশান্তি হবেই। কাবেরী, আমরা 3 ভাই মানুষ চিনতে ভুল করিনি। ছোট বৌমা কাউকে কোনোদিন বঞ্চিত করবে না, কাউকে কোনোদিন ঠকাবে না। এই বাড়ির ছাদ যদি তোমাকে অক্ষত রাখতে হয় না, তাহলে ও একমাত্র যোগ্য মানুষ যে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারবে। সমস্ত প্রলোভন ও বিনা দ্বিধায় ঠেলে দিতে পারবে। সে আপনি যাই বলুন না কেন দাদা, নিজের রক্তের থেকে পরের মেয়ের ওপর ভরসা করে আপনি মোটেই ভালো করলেন না। সব থেকে বড় কথা, আমার ইন্দ্র তো কম স্বার্থত্যাগ করেনি এ বাড়ির জন্য। এমন কি গুণ আপনি আপনার ছোট বৌমার মধ্যে দেখতে পেলেন যেটা আমার ইন্দ্রর মধ্যে নেই? তুমি চুপ করো। ইন্দ্রকে এ বাড়িতে সবচেয়ে বেশি অধিকার আমার, আমাকেই বাবা বঞ্চিত করছে, তার আবার ইন্দ্র। তুমি শুনে রাখো বাবা, বাড়িটা নিয়ে তুমি ছেলে খেলা করতে পারো না, কিছুতেই না। কোর্টই ফেসলা করবে তুমি ঠিক করছো না ভুল করছো। এসো কৃষ্ণা। কিরে মা, বুঝতে পারছিস তো কত বড় ভরসা করে তোকে গুরু দায়িত্বটা তুলে দিলাম আমরা। এই বাড়ির ওপর কিন্তু সবার নজর থাকবে, চিল শকুনের কড়া নজর থাকবে এই বাড়ির ওপর। শহরের ওপর বাড়ি তো, সেটা কিন্তু প্রাণ দিয়ে আগলাতে হবে, হেরে গেলে চলবে না। তুই পারবি এই বাড়ি আগলাতে, তুই পারবি। বাবা, বাবা, আমার দলিল চাই না, আপনি এই দলিল ফেরত নিয়ে নিন। আমার চাই না এসব কিছু, এই বাড়ি আপনার নামেই থাকুক। আপনি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সেটা যেন পালন করতে পারি। আপনার ভরসার অমর্যাদা যেন আমি না করি। আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করব। জমি বাড়ি সব জয়ের নামে লিখে দিয়েছে। বুড়োটার কি মাথা খারাপ হয়ে গেছে? বুড়োর বড় ছেলেও তো তাই বলছিল। হতে পারে না, অসম্ভব। বাড়িতে অতগুলো ছেলে, তাদের বউয়েরা, তারা চুপচাপ সমস্ত কিছু মেনে নিল। কে বললো মেনে নিয়েছে? বুড়োর বড় ছেলে আর বড় বউ তো বুড়োর মুখের ওপর না বলে দিয়েছে। ওরা বলেছে প্রয়োজন হলে কোর্টে দরবার করবে। সেই নিয়ে তো বাড়িতে তুলকালাম কাণ্ড। বাড়ি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কেউ বলছে মেনে নেব, আবার কেউ বলছে মেনে নেবে না। ভেস্তে গেল আমার আমার সমস্ত প্ল্যান, ভেস্তে গেল। ওই বাড়িটা প্রমোটিং করে আমার আমার লাইফ তৈরি হয়ে যেত ময়না। অর্জুন দাশগুপ্তকেও নিজের ফেভারে এনে ফেলেছিলাম, তোকে ওই বাড়িতে ঢুকিয়ে সংসারে অশান্তি লাগিয়ে ফেলেছিলাম। বাকি ছিল অর্জুন দাশগুপ্তর হাত দিয়ে দলিলটা আমার হাতে তোলা। আমার সমস্ত প্ল্যান জলে চলে গেল। আমাকে তুমি যা যা করতে বলেছো আমি তো তাই সব করেছি সুকুমারদা। গত 3 দিন ধরে বড়দা আর বড় বৌদির সঙ্গে সবার ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। বাড়িতে এমন অবস্থা যে ছাদে কাকচিল পর্যন্ত বসতে পারে না।
পাশের বাড়ির কাজের মাসি আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে ময়না, এই দাশগুপ্ত বাড়ি তো এই পাড়ার সবচেয়ে শান্ত বাড়ি ছিল, টু শব্দটি শোনা যেত না আগে, আর কদিন ধরে এত চেঁচামেচি কিসের রে? নিশ্চয়ই রিভু আর জয়ী। রিভু আর জয়ী তলায় তলায় বুড়োটাকে হাত করছে আমার প্ল্যানটা যাতে ভেস্তে দেওয়া যায়, সেই জন্য জমি বাড়ি সব জয়ীর নামে লিখিয়ে নিল। ও বাবা, ওই বুড়ো তার ছোট বৌমাকে কত ভালোবাসে তা জানো না তো তুমি? সবার সামনে কত বড় গলা করে বলল ওই ছোট বৌমাই নাকি সবচেয়ে ভালো মানুষ, তার কোনো লোভ নেই, কোনো হিংসা নেই কারোর ওপর, নিজের কথা ভাবে না একটু, সেই নাকি পারবে ওই সংসারে সবাইকে একসঙ্গে ধরে রাখতে, ওই বাড়িটাকে বাঁচাতে। ওই বাড়ি ভাঙার হাত থেকে বাঁচাবে জয়ী, একটা পুচকে মেয়ে। শোন ময়না, এই সুকুমার যখন চেয়েছে ওই বাড়ি ভাঙা হবে, তো ওই বাড়ি ভাঙা হবেই। আমার শুধু একটা নতুন প্ল্যান বার করতে হবে। তাহলে কাল থেকে কি করব? কাল থেকে কি যাওয়া বন্ধ করে দেবো? না 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 ময়না, তুই ওই বাড়িতে যা, আমি যতদিন না বলছি তুই ওই বাড়িতে যেতে থাক। ওই বাড়ি আমার চাই, যতদিন না ওই বাড়ি পাচ্ছি একটা না একটা নতুন প্ল্যান আমায় ট্রাই করতেই হবে। দরকার হলে জয়ীকে শেষ করে দেবো।